আমাদের কিছু ভুল ধারণা সমাজের মধ্যে রয়েছে। কি ভুল ধারণা? এক নাম্বার ভুল ধারণা হচ্ছে যে চাঁদ উঠলে অন্য কোনো প্রাণী জবাই করা যায় না। আছে না? কুরবানির চাঁদটা যখন উঠে যায় 10 দিন আগে চাঁদ উঠে, চাঁদ ওঠার পরে 10 দিন, 10ম দিনে গিয়ে আমরা ঈদ করি, করি না? কুরবানি করি। আর অনেকের ধারণা রয়েছে যে কুরবানির চাঁদ উঠলে গরু, ছাগল, হাঁস, মুরগিও জবাই করা যাবে না। মানুষ বলে না এরকম? শুনুন না আপনারা? শুনছেন তো? অনেকে তো আমাকে প্রশ্ন করে যে হুজুর এই সমস্যা, মুরগি জবাই করা যাবে? একটা হাঁস রোগ ধরছে, মরে যাচ্ছে, হাঁসটাকে জবাই করা যাবে? আমাকে প্রশ্ন করে। জবাই কেন করা যাবে না? মানে এটা কোত্থেকে আসছে সমাজের মধ্যে জানি না আমি। এটা শরীয়তের মধ্যে এরকম কোনো হাদিসে, কোরআনে কোনো কথা নেই, কোনো কথা নেই, কিন্তু মানুষের মধ্যে প্রচলিত। এটা কেমনে আসতো কথাটা? মনে রাখবেন, এটা হচ্ছে মানুষের মধ্যে একটা ভুল ধারণা যে কুরবানির চাঁদ উঠে গেলে কুরবানির আগ পর্যন্ত অন্য কোনো প্রাণী জবাই করা যাবে না। এই কথাটা সঠিক নয়। অর্থাৎ আপনার প্রয়োজনে আপনি জবাই করতে পারবেন। আপনার সন্তান জন্ম হয়েছে, যেদিন চাঁদ উঠলো ঈদের, ওই দিন আপনার সন্তান জন্ম নিয়েছে, কারণ কুরবানি হবে 10ম দিনে, কিন্তু আপনার সন্তান যে জন্ম নিয়েছে তার তো আগে করতে হবে, এটা তো সুন্নাহ। এটা করতে 7ম দিনে, 7 দিন পরে করবেন না? 7 দিন পর তো কুরবানির আগে হচ্ছে, আবার চাঁদ ওঠার পরে হচ্ছে, তাহলে কি করবেন? আপনি অবশ্যই কুরবানি করবেন। আপনার সন্তানের আকিকা পালন করতে গিয়ে যদি এর মধ্যে পড়ে যায়, আপনি অবশ্যই ছাগল জবাই করবেন, আকিকা করবেন, কোনো সমস্যা নেই, অনুমতি রয়েছে। 2 নম্বর হচ্ছে যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম যে মান দহা বিহা, যে ব্যক্তি কুরবানি করবে, ফালা ইয়াখুদান্না জফরাহু ওয়া শা'রাহু, সে যেন তার চুল এবং অবাঞ্ছিত কোনো লোম কিংবা নখ যেন না কাটে। ঈদের চাঁদ উঠার পূর্বেই কাটবে, মাঝখানে 10 দিন সে তার নখ, দাড়ি, মোছ কোনো কিছুই কাটবে না। ঈদের দিনে কুরবানির পর তারপর কাটবে, এটা দিয়ে সে অনেকগুলো সওয়াবের অধিকারী হবে। এখন একটা জিনিস বলি আপনাদেরকে, একটা হাদিসের মধ্যে রয়েছে যে হাদিসের জয়ীফ পর্যায়ের হাদিস, অর্থাৎ সে হাদিস দিয়ে আমরা সঠিকভাবে বর্ণনা করে কোনো আমল চালু করতে পারি না, তবে ফজিলত বর্ণনা করা যায়, তবে আমল চালু করা যায় না। সেটা কি? সেটা হচ্ছে যে যারা কুরবানি করবে না তারাও যদি এরকম কোনো আমল করে, নকচুল না কাটে, তাদের জন্য সওয়াব রয়েছে। এরকম একটা হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, তবে হাদিসের জয়ীফ পর্যায়ে। তবে নীতি হচ্ছে যে হাদিসের মধ্যে স্পষ্ট, যেটা হাদিস সহিহ, এই সহিহ হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য নিয়ম হচ্ছে সে যেন নখ চুল না কাটে। সুতরাং যারা কুরবানি করবে না তারা চাইলে কাটতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? তারা চাইলে কাটতে পারে। আমি বললাম না যে আপনাদের কাটতে হবে। যারা কুরবানি করবেন না তাদের কাটতে হবে নখ চুল, এটাই বললাম না। কিন্তু তারা যদি চায় কোনো কারণে কাটতে হচ্ছে, কাটতে পারে। এই নিয়ম মানবে কারা? যে কাটবেই না কারা? যারা কুরবানি করবে তারা। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ঈদের দিনের রোজা, আমরা এটাকে রোজা বলে থাকি, সিয়াম বলে থাকি, যে ঈদের দিনে অর্ধেক দিনের রোজা। না, রোজা সংজ্ঞাই না এটা। রোজা হচ্ছে কি? যে মিনাল খাইতিল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজর, ফজরের থেকে শুরু করে রাত পর্যন্ত সিয়ামকে পরিপূর্ণ করা। ফজরের পূর্বে খাবো, সূর্য ডুবার পরে খাবো, মাঝখানে কোনো খানা পিনা অথবা যত কাজ নিষিদ্ধ রয়েছে এগুলো কোনো কাজ করব না, এটাকে বলা হয় সিয়াম। কিন্তু ঈদের দিনে আমরা তো দুপুর 12টা হতে খেয়ে ফেলি আবার, সুতরাং এটাকে সিয়াম বলার কোনো সুযোগ নেই। এটা সিয়াম না, এটা তাহলে কি? এটা হচ্ছে একটা সুন্নাহ পদ্ধতি। জিলহজ মাসের ঈদের দিনের কিছু সুন্নাহ রয়েছে। রমজান ঈদের সুন্নাহ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে ফজর নামাজ পড়ে, গোসল করে, ভালো কাপড় পরে, তারপরে কোনো কিছু খেয়ে তারপর ঈদগাহে যাওয়া। এটা হচ্ছে রমজান ঈদের সুন্নাহ বা ঈদুল ফিতরের সুন্নাহ। কিন্তু ঈদুল আজহা দিনের সুন্নাহ হচ্ছে আপনি ঘুম থেকে উঠবেন, কিচ্ছু খাবেন না, ফজর পড়বেন, কিচ্ছু খাবেন না, নতুন পোশাক পরবেন, কিচ্ছু না খেয়ে সরাসরি ঈদগাহে যাবেন, যাওয়ার পরে কুরবানি করবেন, কুরবানি করে তারপর কুরবানির গোশত আপনি দিনের প্রথম খাবার হিসেবে গ্রহণ করবেন। কেন? আমি গত জুমা বলেছিলাম যে আগের জামানার কুরবানি ছিল যে মানুষ কুরবানি করত, কুরবানির পশুটাকে পাহাড়ের চূড়ায় রেখে আসতো, আগুন উপর থেকে আসতো, এসে তার যার কুরবানিটাকে জ্বালিয়ে পুড়ে সাফার করতো, তার কুরবানি কবুল হয়েছে। আর যারটা জ্বলতো না তার কুরবানি কবুল হয়নি, বন জঙ্গলের কোনো পশু প্রাণী তার গোশতগুলোকে খেয়ে ফেলতো। তা যার কুরবানি কবুল হয় তার কুরবানির গোশতগুলো আগুন জ্বালিয়ে দেয়, মানুষ খেতে পারতো না। কিন্তু আমাদের জন্য নিয়ম ভিন্ন। আমরা কি করি? কুরবানি করি আল্লাহর জন্য, দিলাম আল্লাহকে, খাচ্ছি নিজে। কেন? এই যে দিলাম আল্লাহকে, আল্লাহর জিনিসটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, যে জিনিসটা আমার দিয়েছো আমাকে, এই জিনিসটা আমি তোমাদের দাওয়াত করলাম, কারণ আমার পক্ষ থেকে তোমরা দাওয়াত গ্রহণ করো এবং আমার জিনিসটা তোমরা খেয়ে নাও। তা আল্লাহর জিনিস, যেদিন আমরা আল্লাহকে, আল্লাহ আমাদের দাওয়াত দিয়েছেন, ঈদের দিন মানে আল্লাহ আমাদেরকে তার কুরবানি খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। আর সেটাকে প্রাধান্য না দিয়ে সকালবেলা আমি অন্য কিছু খেয়ে নেব, আমার বাড়ির খাবারটা খেয়ে নেবো, এটা হতে পারে না। বন্ধু বান্ধব ডাক নাস্তা খাওয়ার জন্য খেয়ে নিলাম, এটা হতে পারে না।
অর্থাৎ যতগুলো খাবার রয়েছে সব খাদ্যের মধ্য হতে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া, আল্লাহর দেওয়া সেই খাদ্যটা, আল্লাহর যে কুরবানি সেই কুরবানিটা প্রথম ভক্ষণ করা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়ার সবচেয়ে মর্যাদা দেওয়া, সম্মান করা, এটা হচ্ছে ঈদের দিনের একটা সুন্নাহ। এটা সকালবেলা কিছু না খেয়ে কুরবানির ঈদের নামাজে চলে যাবেন, নামাজ পড়ার পর কুরবানি করবেন, কুরবানি করে কুরবানির গোশতটা প্রথম মুখে দিয়ে কিছু খাবেন, এটা হচ্ছে ঈদের দিনের সুন্নাহ। ঈদের দিনের অর্ধেক রোজা বা অর্ধেক সিয়াম এটাকে বলার কোনো সুযোগ নেই।